নমস্কার বন্ধু, আমি রাজেন। আমার ইউটিউবের চ্যানেল বৈচিত্র্যময় দেশে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা জানবো এমন একটি গাছের কথা যাকে বলা হয় ভারতের অন্যতম মূল্যবান ফলের মধ্যে একটা ফল, যেটা বাংলাদেশের জাতীয় ফল। এই ফলটি হচ্ছে কাঁঠাল। বর্তমানে শুধু ফল হিসাবেই নয়, কাঁঠাল দিয়ে তৈরি হচ্ছে ভেগান, মাংস, জ্যাকফ্রুট, বার্গার, কাটলেট, চিপস, আচার, জ্যামস, জুস, আইসক্রিম, কেক, বিস্কুট, এমনকি স্বাস্থ্যকর প্রোটিন সমৃদ্ধ খাবার। কিছু কিছু ক্ষেত্রে বৈজ্ঞানিকরা আজও এই কাঁঠাল থেকে সোয়াবিন বানাবার চেষ্টা করছে, যেটা একটা বিশ্বের বিভিন্ন দেশে কাঁঠালের চাহিদা দ্রুত বাড়ছে। অনেকেই কৃষক এখন কাঁঠাল চাষ করে ভালো লাভ করছে। চলুন জেনে নিয়ে যাক কাঁঠাল চাষের সম্পূর্ণ বন্ধুরা, কাঁঠাল চাষ করতে গেলে আপনাকে প্রথমেই জানতে হবে যে কাঁঠাল চাষের জন্য কি রকম জমির প্রয়োজন। চলুন জেনে নিই কাঁঠাল চাষের সম্পূর্ণ পদ্ধতি। কাঁঠালের ইতিহাস। কাঁঠালের বৈজ্ঞানিক নাম হচ্ছে আর্টোকার্পাস হেট্রোফাইলাস। এটি ভারত উপমহাদেশের একটা প্রাচীন ফল। হাজার হাজার বছর ধরে বাংলার গ্রামের কাঁঠাল মানুষের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়ে এসেছে। আজ বিশ্বের প্রায় 40টি দেশে এর চাষ হচ্ছে। কাঁঠাল গাছ কত বছর বাঁচে? সাধারণত একটা সুস্থ কাঁঠাল গাছ 50 থেকে 80 বছর ভালোভাবে পরিচর্যা করলে কাঁঠাল গাছ কমসে কম 100 বছর পর্যন্ত ফল দিতে পারে। কোন মাটিতে এই গাছ ভালো জন্মায়? সবচেয়ে কাঁঠাল গাছের জন্য মাটি হচ্ছে দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি। এবং এমন একটা জমি চাই যেখানে জল যেমন না জমে। জল জমলে বা পানি জমলে সেই জায়গাতে কাঁঠাল গাছ ভালো হয় না। আর মাটির পিএইচ সব সময় দেখবেন, মাটির পিএইচ সব সময় যেন 6.5 থেকে 7.5 পর্যন্ত যেন মাটির পিএইচই থাকলে সেই জমিতে কাঁঠাল গাছ এবং ফলন ভালো হয়। চারা নির্বাচন। কলম করা চারা গাছ ব্যবহার করলে খুব ভালো হয়। বর্তমানে কলম করা চারা গাছ ছোট ছোট চারা গাছ, যেগুলোতে কাঁঠাল ধরে প্রচুর পরিমাণে, কিন্তু দ্রুত ফল আসার সম্ভাবনাও থাকে, বেশি ফলন হয় এবং গাছের গুণমান ভালো হয়। আমাদের ভারতবর্ষে যে কাঁঠাল গাছগুলি দেখা যায় সেই কাঁঠাল গাছগুলি কমসে কম 30 থেকে 40 ফুট, এমনকি 50 ফুটও হতে পারে। এইসব কাঁঠাল গাছগুলিতে প্রচুর পরিমাণে ফলন হয়, কিন্তু এগুলো যে কোনো জায়গায় লাগানো খুব সম্ভব হয় না। বর্তমানে যে কাঁঠাল গাছগুলি চাষ হচ্ছে শুধু গাছটা ছোট হলেও ফলনটা বেশি হয়। আর বড় গাছের ক্ষেত্রে একটু প্রয়োজন, এই জন্য জমির প্রয়োজন। আপনার জমি যেরকম থাকবে আপনি সেইভাবেই কাঁঠাল গাছ চাষ করতে পারবেন। তো কাঁঠাল গাছ চাষ করার ক্ষেত্রে, বড় গাছ চাষ করার ক্ষেত্রে একটা সুবিধা আছে, সেই গাছ থেকে আপনি তার গুঁড়ি কেটেও কখনো বাজারে বিক্রি করলে সেই কাঠের দাম পেয়ে যাবেন। কারণ কাঁঠাল গাছে বহু আসবাবপত্র, চেয়ার, টেবিল, কপার, বিভিন্ন সামগ্রী তৈরি হয়। কাঁঠাল কাঠ খুবই জনপ্রিয় কাঠ। কিন্তু ছোট ছোট কাঁঠাল গাছ গুলি লাগিয়ে আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন যদি জমি থাকে। এছাড়া আমাদের বাঁকুড়ার কিছু কিছু অঞ্চলও এখন বর্তমানে কাঁঠাল চাষ হচ্ছে। কাঁঠালের চাহিদা খুব বেড়েছে, তাই প্রত্যেকটাই কৃষক এখন বর্তমানে অনেক কৃষকই কাঁঠাল গাছ চাষ করছে। এমনকি কিছু কিছু ধানের জমির আড়ের মধ্যেও ধারে ধারে অনেক কাঁঠাল গাছ লাগিয়েছে। এটা তো তাদের একটা ভালো কাজ হচ্ছে কি, তারা বেড়া দিতে সুবিধা হয়। এছাড়া কাঁঠাল গাছ যে কিছু ফল তারা বিক্রি করেও টাকা উপার্জন করতে পারে এবং ধানের জমিতে ধান চাষও করতে পারে। তবে বন্ধুরা, কাঁঠাল গাছের জন্য কিরকম গর্ত আপনি করতে পারেন? কাঁঠাল গাছের জন্য আপনি 3 ফুট বাই 3 ফুট বাই 3 ফুট, 3 ধারে 3 ফুটের গর্ত করতে পারেন। এছাড়া আপনি চৌকা 2 ফুট বাই 2 ফুটও গর্ত করতে পারেন। তাছাড়া 3 ফুটের একটা গর্ত করতে পারেন গোল। তারপর হচ্ছে গোবর সার দিয়ে আর ভূমি কম্পোস্ট, এছাড়া নিমের খোল, ফসফেট, পটাশ এবং মিশিয়ে একটা মিশ্রণ বানাবেন। আর কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনি যে পাতা পচা আর পচা এই সবগুলি দিয়ে কত আপনি একটা সার তৈরি করতে পারেন, যেটা আপনার নিজস্ব জৈব সার। এইসব সারও আপনি ব্যবহার করতে পারেন। রোপণের সময় কাঁঠাল গাছ রোপণ বর্ষার শুরুতে অথবা বর্ষার শেষে সবচেয়ে ভালো। তবে কাঁঠাল গাছ যখনই আপনি লাগাবেন তার দূরত্ব থাকবে, গাছের দূরত্ব প্রায় 30 থেকে 40 ফুট। বড় গাছ লাগানোর ক্ষেত্রে, ছোট গাছ লাগানোর ক্ষেত্রে আপনি কমসে কম 10 থেকে 15 ফুট দূরত্ব রাখতে পারেন। তবে সেচ ব্যবস্থা দেখুন, গরমকালে একটু 15 থেকে 10 দিন
অন্তর আপনাকে জল দিতেই হবে। শীতকালে জলের প্রয়োজন হয় না, আর জলাবদ্ধতাও করা চলবে না। গাছের গোড়ায় জলাবদ্ধতা থাকলে গাছের গুঁড়ি পচতে পারে, এছাড়া মূল পুকুরে পড়ে যেতে পারে। সেই জন্য জলাবদ্ধতা একেবারেই রাখবেন না। সার ব্যবস্থাপনা: প্রতি বছর গোবর সার, ভূমি কম্পোস্ট এবং গাছের বয়স অনুযায়ী এনপিকে সার দিন। মাটি পরীক্ষা করে ব্যবহার করলে আরো ভালো ফলন হতে পারে। ছাঁটাই: শুকনো ডাল কেটে ফেলুন, ভিতরের ঘন ডাল ছাঁটাই করুন। আলো বাতাস চলাচল বাড়লে রোগ কম হয়, গাছ বৃদ্ধি পায়। কাঁঠাল গাছের ক্ষেত্রে যেসব রোগ ও পোকামাকড় দেখা যায় সেগুলি হচ্ছে ফল ছিদ্রকারী পোকা, ফল পচা রোগ এবং মিলিবাগ এবং ছত্রাক। নিয়মিত গাছ পর্যবেক্ষণ করুন, প্রয়োজনে কৃষি বিশেষজ্ঞর পরামর্শ নিন এবং ব্যবস্থা নিন। ফল সংগ্রহ: রোপণের 3 থেকে 4 বছর থেকে 5 বছর পর ফল আসতে শুরু করে এবং এই ফল কলম করা চারা গাছের মধ্যে। বড় গাছের ক্ষেত্রে টাইমটা বেশি লাগতে পারে, 8-10 বছরও লাগতে পারে। এই ফল আপনি যেগুলো ভালো ফল হয় সেগুলো আপনি ভালো বাজার দামে বিক্রি করতে পারবেন। বর্তমানে কাঁঠাল প্রথম যখন ইচড় অবস্থায় থাকে তখন 60 থেকে 80 টাকা কিলো বাজার দরে বিক্রি হয়। আপনি বুঝতেই পারছেন একটা কাঁঠাল বড় গাছ যদি থাকে তাহলে মানুষ কত টাকা ইনকাম করতে পারে। তাই বর্তমানে বহু কৃষক, বিদেশি কৃষকই হোক আর আমাদের দেশেরই কৃষক, এই কাঁঠাল চাষ করে ভালো টাকা লাভ করছে। তাই আমি কাঁঠাল চাষের পদ্ধতির ভিডিও আজ বানাচ্ছি। তো বন্ধুরা, কত লাভ হতে পারে? একটি পরিণত গাছে বছরে অনেক ফল আসে এবং লাভের নির্ভর করে গাছের সংখ্যা, ফলন এবং বাজার দর, পরিচর্যা, খরচ ও বিক্রির উপর। ভালো ব্যবস্থাপনায় কাঁঠাল চাষ লাভজনক হতে পারে, তবে নির্দিষ্ট আয়ের নিশ্চয়তা দেওয়া যায় না। কাঁঠাল নিয়ে বৈজ্ঞানিকদের নতুন গবেষণা: বর্তমানের বৈজ্ঞানিকরা কাঁঠালের ভবিষ্যৎ এবং গুরুত্বপূর্ণ খাদ্য হিসাবে গ্রহণ করে কাঁঠালের আঁশযুক্ত অংশর অনেকেই খাবারে মাংসের বিকল্প হিসাবে ব্যবহার করা হচ্ছে। এছাড়া তৈরি হচ্ছে প্ল্যান্ট বেস মিট, জ্যাকফ্রুট বার্গার, টাকো, জ্যাকফ্রুট চিপস, জ্যাকফ্রুট বিস্কিট, কেক, আইসক্রিম, জুসি ক্যান্ডি এবং জ্যাকফ্রুট ফ্লেভার। অনেক গবেষক কাঁঠালকে খাদ্য নিরাপত্তার জন্য সম্ভাবনাময় ফসল হিসাবে দেখছেন। কাঁঠালের উপকারিতা: কাঁঠালে যেসব ভিটামিনগুলো পাওয়া যায় সেগুলি হচ্ছে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং শক্তির ভালো উৎস। কাঁঠাল ব্যবহার: কাঁঠালের কাঠ দিয়ে তৈরি হয় ফার্নিচার, দরজা, জানলা, বাদ্যযন্ত্র এবং মন্দিরের কাজ। বন্ধুরা, কাঁঠাল শুধু একটি ফল নয়, এটি দীর্ঘমেয়াদী আয়ের সম্ভাবনাময় একটি গাছ। সঠিক জাত নির্বাচন, পরিচর্যা, রোগ দমন, বাজার পরিকল্পনা করলে কাঁঠাল চাষ লাভজনক কৃষি উদ্যোগ হতে পারে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করুন, আপনার মতামত জানান এবং কৃষি ভিত্তিক, গাছপালা, ঐতিহাসিক, তথ্যভিত্তিক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল বৈচিত্র্যময় দেশটাকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন